সত্যিকারের ধৈর্য ও আল্লাহর রহমত। এক গ্রামে হাসান নামে এক দরিদ্র কিন্তু সৎ ও ধর্মপরায়ণ কৃষক বাস করত। সে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখত এবং সব অবস্থায় ধৈর্য ধরত। তার একটাই জমি ছিল, যেখানে সে চাষাবাদ করে নিজের পরিবার চালাতো। এক বছর গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেল। হাসানের ক্ষেতেও পানি শুকিয়ে গেল। প্রতিবেশীরা তাকে উপহাস করে বলল, হাসান, এবার কি করবে? তোমার আল্লাহ কি তোমার জন্য বৃষ্টি পাঠাবে? হাসান হাসি মুখে উত্তর দিল, আল্লাহ আমাদের সব পরিস্থিতিতেই পরীক্ষা করেন। আমি জানি তিনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। খরার কারণে গ্রামের অনেক মানুষ অন্য গ্রামে চলে গেল, কিন্তু হাসান থেকে গেল। সে প্রতিদিন দোয়া করত এবং আল্লাহর উপর ভরসা রাখত। এক রাতে প্রচণ্ড ঝড় উঠল, আর সকালে দেখা গেল ঝড়ের পানিতে হাসানের জমি ভরে গেছে। আশ্চর্যের বিষয় হলো, তার জমির মাটি এত উর্বর হয়ে গিয়েছিল যে সামান্য পরিশ্রমে প্রচুর ফসল ফলল। অন্যদিকে যারা গ্রাম ছেড়ে গিয়েছিল তারা ফিরে এসে হতবাক হয়ে গেল। তারা বলল, হাসান, তুমি কেমন ভাগ্যবান, তোমার জমিতে এত ফসল ফলেছে। হাসান উত্তর দিল, এটা ভাগ্য নয়, বরং আল্লাহর রহমত ও ধৈর্যের ফল। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। আমি তার উপর ভরসা রেখেছিলাম আর তিনি আমাকে রিজিক দিয়েছেন। এই ঘটনার পর গ্রামবাসীরা বুঝতে পারল যে ধৈর্য ও আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনি কখনো কাউকে হতাশ করেন না।